আমার পার্সে একটা চিঠি আছে। চিঠিটা পড়লেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। কিসের চিঠি? পড়ে দেখুন। এই চিঠি পারি লিখেছে? এই লেখা পারির। আমি ওকে লিখতে শিখিয়েছি। ওর হাতের লেখা আমি জানি। কিন্তু তাহলেও তোমার জন্য এত কষ্ট পায় কেন? ও তো স্যার স্যার করে পাগল। হ্যাঁ, স্যার স্যার করে পাগল, স্বামী বলে নয়। আমি ওর জীবনে অনেক অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছি, তো তাই ও আমাকে পুরোপুরি অস্বীকার করতে পারে না। কিন্তু স্বামী হিসেবে যে ও আর আমাকে চায় না, এই কথাটা তো আপনি জানলেন। চিঠিতেই তো সেটা লেখা আছে। আমাদের বাড়ির অনেকের মনে এইরকম একটা আশা তৈরি হয়েছে যে পারি নাকি ওই মিউজিক ডিরেক্টরটিকে বিয়ে করে মুম্বাই চলে যাবে এবং সেখানে অনেক কিছু করবে। তা তোমার বড় মাসিমা আমাকে তোমার কথা বলেছেন এবং উনি চেয়েছেন যে আমি তোমার সঙ্গে কথা বলি। কথা আপনি বলতেই পারেন, কিন্তু যে কথাটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সেই কথাটা প্লিজ শুরু করবেন না নতুন করে। আচ্ছা, তোমার কি মনে হয়, মানে তুমি বলো তো, এই যে মিউজিক ডিরেক্টর ভদ্রলোকটি, ইনি মানুষ হিসেবে কেমন? যথেষ্ট খ্যাতিমান। খ্যাতিমান হলেই যে চরিত্রবান হবেন এমন তো কোনো কথা নেই। আচ্ছা, ওর উপস্থিতি পারির জীবনে কোনো বিপরীত প্রতিক্রিয়া করছে এমনও তো হতে পারে। প্লিজ আপনি এই ব্যাপারে আমাকে কিছু বলবেন না। ভাষা আমার কানে এসেছে যে সেদিন ওই ফাংশনের পরে নাকি বেশ বড় রকমের কিছু গোলযোগ হয়েছিল। থাক না স্যার, ওইসব কথা শুনতে আপনার ভালো লাগবে না। জীবনে যা যা ভালো লাগে না তার সব কিছু কি আমরা পরিহার করতে পারি? বিশেষ করে যেসব ক্ষেত্রে প্রিয়জনের ভালো মন্দ নির্ভর করে। এটা আমারও ভুল হতে পারে, হয়তো আমি অন্যরকম বুঝেছিলাম। এই চিঠিটা রাখা যেতে পারে? আপত্তি আছে? না, আপত্তির কি আছে? তবে এটাই আমাকে লেখা পারির একমাত্র চিঠি। হয়তো এটাই প্রথম আর এটাই ওই শেষ চিঠিও। না, তোমার চিন্তার কারণে এটা আমি একেবারে নিয়ে নেব না, ফেরত দিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, আপনি নিন না, কিন্তু এটা নিয়ে আপনি কি করবেন স্যার? বাপরে বাবা, আগে ওনার কথা শুনতে দাও না বাপু। তার আগে তুমি তোমার নিজের কথা ফেঁদেছ। কে সর্বসময় তোমাকে দোষ দিচ্ছে বলো দেখিনি? কিন্তু তার আগে আমি একটা কথা বলি। আচ্ছা, আপনি তো পারির সঙ্গে গেছিলেন, তারপর কোথায় চলে গেলেন? মানে আমি এক্সপেক্ট করেছিলাম আপনি পার্টিতে আসবেন। না না, আপনি তো আমাদের সে কথা বলেননি। মানে
আমি তো ভেবেছিলাম যে ওখানে আমাদের যাওয়া উচিত হবে না, তাই বাড়ি চলে এসেছিলাম। ইনফ্যাক্ট অনুষ্ঠানের পরে আমি পারিদির সঙ্গে দেখা করতে একবার গ্রিন রুমে গিয়েও ছিলাম। তখন তো ওখানে কেউ ছিল না, অলরেডি তখন তো আপনারা চলে গিয়েছেন। ও হ্যাঁ, হবে হয়তো, বা খেয়াল করে নিয়ে তালে বলে। অ্যাকচুয়ালি গেস্টরা তো ওয়েট করছিলেন, তাই না? মানে বাড়ির অনারে দেওয়া পার্টি, তার গেস্ট, সেই জন্যেই গ্রিন রুমে বেশিক্ষণ থাকতে পারিনি, চলে যেতে হয়েছিল। আমি তো কিছুতেই যাব না, তারপর অনিন্দ আঙ্কেল জোর করে আমাকে নিয়ে গেলেন। হ্যাঁ, শি ইজ রাইট, একদম সত্যি কথাই বলছে। মানে লিটারেলি আমি ভূমিকে জোর করলাম বাড়ির সঙ্গে যেতে, কারণ আমার মনে হয়েছিল যে একজন মহিলার বাড়ির সঙ্গে থাকাটা খুব প্রয়োজন, মানে কখন কি লাগে সেটা ভেবেই। না না, সে আপনি ভালোই করেছেন। শুধু আমরা যদি জানতাম যে আমরাও যেতে পারি, তাহলে মিনু অবশ্যই সঙ্গে যেত। আসলে আসলে না, আমরাও চাইছিলাম যে মিনু সঙ্গে যাক। বুঝতেই পারছেন, আমার ঠাকুরজি তো বেশ কতগুলো সমস্যা আছে, যেগুলো আপনি একা সামলাতে পারতেন না, তাই সামলানোটা এবার আমাকেও শিখতে হবে বৌদি। আচ্ছা, তখন থেকে আমাকে সার সার করছো কেন বলো তো? বাঙালির ছেলে বাংলা নিয়ম মেনে যা এই ক্ষেত্রে মানায় সেই রকম তো একটা সম্বোধন করতে পারো। দেখো, জেঠু বলতে যদি তোমার অসুবিধে থাকে তাহলে বরং মেসোমশাই বলো, প্লিজ সার সার করো না। এই চিঠিটা আমি আমার কাছে রাখতে চাই, কারণ আমার একটা কাজ আছে ওটা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ বলুন। তুমি শুক্রবার একবার আমাদের বাড়িতে এসো। কেন স্যার? কেন মেসমশাই? আমি কিন্তু যেরকম পপুলার ছিলাম সেরকমই রাগী মাস্টারমশাই ছিলাম, সেটা বোঝা যাচ্ছে। দেখ শোনো, আগামী শুক্রবার আমি তোমাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করছি, তোমার আশা চাই। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাবো মেসমশাই। হ্যাঁ, এসো। হ্যাঁ, আর একটা কথা, কোনো কিছু ভাঙবার জন্যে কোনো বিশেষ ক্ষমতার দরকার লাগে না। বিশেষ ক্ষমতার দরকার হয় কোনো কিছু গড়তে। এত নিপুণভাবে, এত যত্ন নিয়ে একটা সম্পর্ককে তুমি গড়েছ, সেটা শুধু অভিমান করে ভেঙে দেবে বাবা? আমার মনে হয় পারি তোমাকে ছাড়া কোথাও ভালো থাকবে না, আর তুমিও পারিকে ছেড়ে অসম্পূর্ণ থেকে যাবে। এখন এই ব্যাপারে ইনিশিয়েটিভটা তো তোমাকেই নিতে হবে। সেটা আর কোনোদিনই সম্ভব হবে না মেসমশাই। ওই চিঠিটাই আর সেটা কোনোদিন সম্ভব করতে দেবে না। ওই চিঠিতে যা দেখছো সেটি একমাত্র সত্যি, তার বাইরের আর সব কিছু কি তাহলে ভুল? যাক, শুক্রবার এসো, তখন সব কথা হবে। আসবো মেসমশাই। কথা দিলে তো? হ্যাঁ, দিলাম। থ্যাংক ইউ। সেই জন্যই তো আজ কথা বলতে এসেছি মাসিমা। আমি এখন থেকে সারা জীবন ওকেই সময় দিতে চাই, তারই পাকা ব্যবস্থা করতে এসেছি।